উপস্থিত সকল উপস্থিত সকল সুধীজনকে জানাই আমার ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে অন্তরের ভালোবাসা, অন্তরের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ও প্রেম। বিশেষ করে আমি সৌভাগ্যবান যে আবার আপনাদের সকলের শ্রীমুখ দেখতে পাচ্ছি। এটা আমার কাছে একটা ঈশ্বর অনুগ্রহ। বেঁচে আছি তার বহুবিধ দয়ার গুণে। তিনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে আর ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য নিজেকে সুসজ্জিত করার। আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সকলের শ্রদ্ধেয় রেভারেন্ড বার্নার্ড ত্রিপন দাস মহাশয়কে। তিনি কালকে রাত্রে আমি যখন জুমের মিটিং এ ছিলাম, তিনি আমাকে বললেন যেন আজকে আমি ঈশ্বরের বাক্য প্রচার করি, এবং আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করলাম। কারণ আমি বিশ্বাস করি ঈশ্বর তার পরিকল্পনা, তার মনোনয়ন, তিনি চান যেন আজকে তার বাক্যের মধ্যে দিয়ে কিছু শেয়ার করি। আর আজকে আমি বিশেষ করে কোনো প্রচার করব না বা প্রচারের বিষয়ের মধ্যে থাকবো না। আজকে আমি কিছু আমার জীবনের কথা বলবো, বা সাক্ষীর কথা বলবো, যে বিষয়ে আমি কিছুদিন আগে শিক্ষা লাভ করতে পেরেছি। সবাই আমাকে চেনেন, জানেন, সুতরাং আমার আর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ আমি দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে থেকে ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে পারছি। যাই হোক, আমি ছোট করে বলতে চাই, এটা আমি একটু শেয়ার করতে চাই আপনাদের কাছে। আমি কিছুদিন আগে অপারেশনের জন্য আমি উড়িষ্যাতে গিয়েছিলাম। ওখানে আমাদের পরিচিত একটা জায়গা আছে, এবং আমার ছেলের শাশুড়ি তিনি মেট্রান ওখানে। তার সোর্সে সেখানে আমার চিকিৎসাটা ভালো হয় বলেই আমি গিয়েছিলাম, এবং সেখানে আমার অপারেশনের কথা। আর যাবার পর সেখানে আমার চিকিৎসা হয়, এবং সেখানে আমার কিডনিতে স্টোন ধরা পড়ে। তার আগে আমার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল, সেখানেও স্টোন ধরা পড়েছিল। এবং যখন আমার সিটি স্ক্যান হলো, তখন আরো ভালোভাবে স্টোন ধরা পড়লো, এবং একটা না অনেক কটা স্টোন, এবং তার মধ্যে একটা বড় স্টোন আছে যেটা 34 mm। আর ডাক্তার বললেন যে আমার একবারে মাইক্রো সার্জারি হবে না, আমাকে 3বার মাইক্রো সার্জারি করতে হবে, আবার 3বার হোল করে স্টোন গুলোকে বার করতে হবে, এবং লিভারও একটা ছোট সিস্ট আছে, এই সমস্ত বললেন। ডাক্তার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কি কোনো পেন হয়? আমি তো বললাম না, আমার তো ডাক্তারবাবু কোনো পেন হয় না। আর আমাকে ডাক্তারবাবু বললেন যে আপনার কোনো ইউরিনাল প্রবলেম হয়? আমি বলছি না ডাক্তারবাবু, আমার তো কোনো ইউরিনাল প্রবলেমও নেই, তবে খিদে পেলে মাঝে মাঝে একটু পেন হয়, এই পর্যন্ত। তা ডাক্তারবাবু আমাকে তখন এই সমস্ত শুনে, এত স্টোন আছে কিন্তু আশ্চর্য, ডাক্তারবাবু তিনি একজন হিন্দু, গোড়া হিন্দু মানুষ, কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যে আমার কোনো ব্যথা নেই, বা আমার কোনো প্রস্টেটেরও কোনো গন্ডগোল নেই, কোনো ইউরিনাল প্রবলেম নেই। সেই কারণে তিনি আমাকে 17/9 আমাকে অপারেশন ডেট দিলেন, যে 1.5 মাস পর আপনি আসবেন, 17/9 আপনার অপারেশন করা হবে, কারণ স্টোন গুলো থাকলে ভবিষ্যতে ক্ষতি হতে পারে। এই মতো অবস্থায় আমাকে 1.5-2 মাস থাকতে হবে। আমি তো প্রভুর বাক্যের পরিচর্যা করি এখানে, সুতরাং আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম। তা আমি আমার ছেলেকে বললাম যে আমি এতদিন থাকতে পারবো না, আমার টিকিট কেটে দিয়ে আমি বাড়ি চলে যাব, কারণ মন্ডলী আমার জন্য অপেক্ষা করে, সেখানকার যে সমস্ত সভ্যরা আছেন তারা অপেক্ষা করেন, আমাকে প্রভুর ভোজ দিতে হয়। এই বলে এটা হচ্ছে 10 তারিখের কথা, এই 10/7 কথা। আমি ছেলেকে বললাম, সঙ্গে সঙ্গে আমার ছেলে অনিচ্ছা সত্ত্বেও, যেটা আমি বলেছি, রবিবার দিনে টিকিট কাটলেন। আমি শনিবার দিন রাত্রে শুয়েছি, তখন রাত 12টা হবে। আমি জানি না এটা দর্শন কিনা, আমি জানি না কিভাবে আমি এক্সপ্লেন মানে ব্যাখ্যা করবো, আমি ঠিক বলতে পারবো না। তবে একটা মনের কথা বা একটা প্রশ্ন আমার সামনে উপস্থিত হলো, তখন রাত 12টা প্রায়, যে সমাপ্ত হইল। আমি এই কথাটা শুনে খুব মানে একটা ভয়েস শুনে আমি খুব অবাক হয়ে গেলাম, যে সমাপ্ত হলো কথা। এটা সাধারণত আমরা গুড ফ্রাইডেতে ব্যবহার করি, এবং
প্রতি মণ্ডলীতে এই গুড ফ্রাইডেতে এটা ব্যবহার করা হয়। এবং বিভিন্ন জন, বিভিন্ন পালক বা সাহায্যকারীরা এই সমাপ্ত হয় বলে প্রচার করেন। তা আজকে হঠাৎ, আমি তো এই বিষয়ে পড়িও নি, কেন আমি অন্য বিষয়ে প্রেরিত কার্যবিবরণ পড়ছি, হইতোপদেশ এবং গীত সহিত আমি ডেলি পড়ছি। হঠাৎ কেন এইটা হলো, তো আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যে সমাপ্ত হলো কেন, এই কথাটা ঈশ্বর বললেন। আমার ঘুম চলে গেল। আমি তো জেগে খুব আমার সমস্ত কি বলবো, রিপুগুলো সজাগ হয়ে গেল যে প্রভু, আমি কি কি বলতে চাইছো, আমি কি জানবো, আমি কি চাই, তুমি কি চাও। সমাপ্ত হলো কথার মধ্যে দিয়ে। তা এই এই যখন এই মধ্যে যে ঈশ্বর আমাকে অনেক সুন্দর সুন্দর তার বাক্যগুলো আমাকে স্মরণ করে দিলেন। যীশু খ্রিস্টের কথা, সাধু পৌলের কথা, এই সমস্ত কথাগুলো স্মরণ করে দিলেন। যদি আমি একটা হিউম্যান বিইং, মানুষ মাত্র, এটা শুনতে গেলেই একটা কেমন যেন মনে হয়, সমাপ্ত হলো কি, তাহলে আমার জীবনটা কি সমাপ্ত হলো, কি আমার অপারেশনের কার্যটা কি সমাপ্ত হলো। আপনি বিশ্বাস করবেন কেন যায় না, আজও পর্যন্ত আমার কিন্তু কোনো ব্যথা নেই, আমার কোনো ইউরিনাল প্রবলেম নেই, কিন্তু স্টোন আছে। এটা 100% রাইট, দুবার করেছেন। তা আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, কেন আমাকে সমাপ্ত হলো কথাটা বলি। পরে যখন আমি চিন্তা করলাম, ঈশ্বরের বাক্য থেকে যখন প্রভু আমাকে দেখিয়ে দিলেন, আমি তখন বুঝতে পারলাম যে প্রভু তার মিনিস্ট্রি সম্বন্ধে আমাকে তিনি বলছেন, যেন আমি মিনিস্ট্রি কার্য সমাপ্ত করি, যেন আমি ওখানে পড়ে না থাকি 1.5 মাস, যেন আমি প্রভুর কার্যের জন্য আমি যেন চলে আসি। এবং আজকে যে সমস্ত মিসরা যারা পরিচর্যার জন্য আছেন, তাদের কাছে যেন আমি চলে আসি। আমি খুব খুশি হলাম, এবং এটা আমার জীবনে একটা বড় সাক্ষ্য যে সমাপ্ত হলো। এবং আজকে এরই আলোকে আমি কিছু কথা আপনাদের সঙ্গে বলতে চাই বা শেয়ার করতে চাই। আমাদের প্রত্যেকেই যখন আমরা এই পৃথিবীতে উপস্থিত হয়েছি, প্রত্যেকে এখানে আমাদের বয়স অনুসারে, এখানে আমরা অনেক পালকরা আছি, পালক মহোদয়গণরা আছেন, বিভিন্ন খ্রিস্টের বাক্যের পরিচর্যাকারী বা কারিনীরা আছেন, বিভিন্ন বা সেবিকারা আছেন। আমরা যখন এই পৃথিবীতে এসেছি, আমাদের ঈশ্বর আমাদেরকে একটা কার্য নির্ধারণ করে দিয়েছেন। বিনা কার্যে আমরা কেউ পৃথিবীতে আসিনি। প্রত্যেকের জন্য কিছু কিছু কাজ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তা সেই কার্য আমাদের করতে হবে, সেই কার্যের আমাদেরকে সমাপ্ত করতে হবে। আমি আজকে সেই গুড ফ্রাইডের যীশু খ্রিস্ট তিনি বলেছেন সমাপ্ত হইলো, ইট ইজ ফিনিশড, এই সম্বন্ধে কিছু বলতে চাই না। বলতে চাই, আজকে এখানে যতজন ডিভাইসে প্রায় 16 জন উপস্থিত আছি, ঈশ্বর আমাদেরকে যে কার্য দিয়েছেন, তিনি চান যেন সেই কার্যকে আমরা সমাপ্ত করি, সেই কার্যকে যেন আজকে সমাপ্ত করি। বাইবেলের থেকে আজকে কিছু কিছু পদের মধ্যে দিয়ে আজকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা বলতে চাই। প্রথমত আমি আমরা দেখি জোন 17 অধ্যায় 4 পদে, আমি তাড়াতাড়ি বলতে চাই। জোন 17 অধ্যায় 4 পদে যিশু তিনি প্রার্থনা করছেন। আমরা জানি যিশুর প্রার্থনা হচ্ছে শিষ্যদের জন্য। জোন 17 অধ্যায় 4 সেখানে বলছেন, জোন 17 অধ্যায় 4 পদে, যে কার্য তুমি আমাকে দিয়াছ তা আমি সমাপ্ত করে তোমাকে এই পৃথিবীতে তোমাকে মহিমায়িত করেছি। প্রভু যিশু তিনি বলছেন, তিনিও একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, জগতের ত্রাণকর্তা হয়ে, মানব জাতির উদ্ধারকর্তা রূপে তিনি এই জগতে এসেছিলেন। এবং আমরা জানি তিনি যখন প্রার্থনা করছেন, তখন তিনি বলছেন 7 জুন 17 অধ্যায় 4 পদে, যে কার্য তুমি আমাকে দিয়াছ তা সমাপ্ত করে পৃথিবীতে তোমাকে মহিমায়িত করেছি। আজকে যিশুর সন্তান আমরা, প্রভু যিশু তিনি তার কার্য সমাপ্ত করেছেন আমরা জানি। এবং মানব জাতিকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে শুধু দিয়েছেন তাই নয়, তিনি আজকে তার শিষ্যদের তৈরি করেছিলেন, সেই শিষ্যদেরকে তিনি আহ্বান করেছিলেন, সেই শিষ্যদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, এবং তার প্রিয় শিষ্য পিতরকে বলেছিলেন, তুমি যদি আমাকে প্রেম করো তাহলে মেজগণকে চড়াও, তুমি যদি আমাকে ভালোবাসো মেজগণকে পালন করো। এবং দেখি তিনি শুধু যে তিনি আমাদের পাপের ক্ষমার জন্য, পরিত্রাণের জন্য কার্য সমাপ্ত করেছেন তা নয়, তিনি তার জন্য আরো তিনি তার শিষ্যদের 3.5 বছর প্রায় ট্রেনিং দিয়ে তৈরি করেছিলেন, এবং মিশন ফিল্ডে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। এবং তিনি যখন
পুনরুত্থিত হলেন, সেই পুনরুত্থিত যিশু, রেজারেকশন ক্রাইস্ট, তিনি যখন পিতরকে দর্শন দিলেন, তিনি বলেন আমার মেষগণকে চড়াও। এবং দেখতে পাই যিশু তিনি বলছেন তুমি যে কার্য আমাকে দিয়েছো তা আমি সমাপ্ত করেছি। আজকে উপস্থিত শ্রোতাবৃন্দ, সুধীজন, আমার কৃষিতে ভাই বোনরা, ঈশ্বর আমাদেরকে বিভিন্ন কার্যে আজকে দায়িত্ব দিয়েছেন। এখানে আমরা যতজন আছি আজকে বলতে, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলতে চান যে অবস্থার মধ্যে আমরা থাকি না কেন। আমি সত্যি খুব শেষ সময় আমি বাংলাদেশে ছিলাম, যখন বাংলাদেশে আমি উড়িষ্যাতে ছিলাম, এবং আমি মাঠে মানসিক অস্থিরতার মধ্যেই ছিলাম। আমি খুব প্রার্থনা করতাম আমার বাংলাদেশের জন্য। বাংলাদেশের খবর যখন শুনতাম, মোবাইলে দেখতাম, আমি খুব অস্থির হয়ে পড়েছিলাম যে আমার ওখানে অনেক খ্রিস্ট ভাই বোনরা আছেন, তারা কি করছে, তারা কি খাচ্ছে, তারা কি করে বেরোচ্ছে, এটা আমার একটা খুব চিন্তার মধ্যে ছিল। এবং এখানে উপস্থিত আছেন পাস্টার শফিন বনোয়ারি বাবু, তিনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন মেসেঞ্জারে যেন বাংলাদেশের জন্য প্রার্থনা করি। এবং আমার প্রার্থনা ছিল, এবং খুব মানে দৃঢ়তার সঙ্গে আমার প্রার্থনা ছিল। সুতরাং এইরকম বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে আসে। অনেক সময় আমরা অস্থিরে পড়ি, অনেক সময় আমরা অস্থিরতার মধ্যে থাকি, অনেক সময় প্রভুর কার্যকে আমরা অসমাপ্ত করে রাখি। আজকে এই জন্য আমি জানি না ঈশ্বরের কি পরিকল্পনা, এটা এটা আমার ব্যক্তিগত, আমি যা শেয়ার করছি। আজকে যে কাজ তিনি আমাকে দিয়েছেন যেন আমি সমাপ্ত করি। দেখি আমরা জোন 4:34 যখন পড়ি, সে সমরিয়া নারীর কথা, সেখানে একটা কথা বলছেন যিশু, জোন 4:34। এবং এই সমস্ত যে পদগুলো আমি যখন চিন্তা করছিলাম, আর সেই রাত্রিবেলা আমি যখন চিন্তা করছিলাম, অনেক পদের কথা প্রভু আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। লেখা আছে সেখানে তার ইচ্ছা যেন পালন করি এবং তার কার্য যেন সাধন করি। যাই, আমার খাদ্য এই, আমার খাদ্য এই যে তার ইচ্ছা যেন পালন করি এবং তার কার্য যেন সাধন করি। বক্তা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তার খাদ্য অর্থাৎ সমস্ত কিছুতে দেখি প্রথম প্রেফারেন্স ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতা, ঈশ্বরের রাজ্য স্থাপন করা, এবং ঈশ্বরের সন্তান হিসাবে প্রভু আমার কাছে সেটাই ডিমান্ড করেছে, যেন আমি রোগ নিয়ে পড়ে না থাকি, আমার মন, আমার প্রাণ, আমার চিত্ত যেন স্টোনের উপরে না থাকে, আমার লিভারের সিস্টের উপরে না থাকে, আমি যেন ব্যাকুল না হই যে কার্য আমাকে দিয়েছেন। এবং আজকে দেখতে দেখতে প্রায় হাফ সেঞ্চুরি হতে চললো আমি মিনিস্ট্রির সঙ্গে যুক্ত আছি। প্রভু তিনি আমাকে আশ্চর্যরূপে ব্যবহার করেছেন। এবং এই অবস্থাতে যখন আজকে আহ জীবনের প্রায় আমি প্রায় অনেক দিন চলে গেল, প্রভু আমাকে যে বাঁচিয়ে রেখেছেন, এবং তিনি আমাকে এই যে একটা অ্যাসুরেন্স দিলেন, যেহেতু সমাপ্ত হইল, তুমি কার্য সমাপ্ত করো। এবং যখন এটা পড়ছিলাম, ভাবছিলাম, হঠাৎ মনে পড়ে গেল সাধু পৌলের কথা। পৌল তিনি কি বলেছেন? পৌলের কথা যদি আমরা পড়ি, প্রেরিতের কার্য বিবরণীর 20 অধ্যায় 24 পদে, সেখানে লেখা আছে যে পরিচর্যা পদ পেয়েছি তা যেন সমাপ্ত করতে পারি। যে পরিচর্যার কার্য আমি পেয়েছি তা আমি যেন সমাপ্ত করতে চাই, সমাপ্ত করতে পারি। আজকে শুধু সাধু পৌলের কথা নয়, আজকে ঈশ্বর আমাদের কাছে এটা ডিমান্ড করেন। আজকে আমি শুধু নই, আমার মতন যারা আজকে ঈশ্বরের বাক্যে পরিচর্যার সঙ্গে যুক্ত আছেন, মণ্ডলীর পরিচর্যার সঙ্গে যুক্ত আছেন, পরিবারের পরিচর্যার সঙ্গে যুক্ত আছেন, ঈশ্বরের বাক্য আমাদেরকে এই আজকে উৎসাহিত করেন এবং ডিমান্ড করেন যে পরিচর্যা পদ আজকে আমি পেয়েছি তা যেন আজকে সমাপ্ত করে না থাকি। আমার চিন্তা ভাবনা একটা বিষয়ের মধ্যে, এই যে আমি আগেই বললাম যে বাংলাদেশ একটা বিরাট সমস্যা গেল, তার মধ্যে যেন আবদ্ধ না থাকে। জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সবই আসবে, এবং আমরা সব জানি। আমার এটা বলা মানে বাতুলতা মাত্র, আর কিছুই নয়। জীবনকে আমাদের সবকিছুর মধ্যে প্রথম যে প্রেফারেন্স, যে পরিচর্যা পদ আমি পেয়েছি তা যেন আমি সমাপ্ত করতে পারি। আমি আশ্চর্য হয়ে গেলাম, ঈশ্বরকে আমি ধন্যবাদ দিলাম যে প্রভু তিনি আমাকে কত আশীর্বাদ করেছেন। আমি একজন ব্লেসেড, আমি ব্লেসেড একজন। এবং দেখি
সাধু বল তিনি দ্বিতীয় তিমুথীয় 4 অধ্যায় 7 পদে বলছেন। আমি সেদিনকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে এই পদটা আমি চিন্তা করছিলাম, যে তিনি কি বলছেন, যে আমি শেষ পর্যন্ত দৌড়িয়েছি, আমি শেষ পর্যন্ত দৌড়িয়েছি না। আর অনেক কথা লেখা আছে, আমার দৌড় যেন আমি শেষ করি, আমার ভিশন যেন আমি শেষ করি, আমার কলিং যেন আমি শেষ করি, আমার যে দায়িত্ব তা যেন আমি শেষ করি, যেন আমি মাঝ পথে ফেলে না দিই। আমি এটা আমার ব্যক্তিগত শিক্ষার মধ্যে দিয়ে, আজকে প্রভু আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি তার মধ্যে দিয়ে সবাইকে আজকে উৎসাহিত করার জন্য এই কথাটা বলতে বলতে চাইলাম। কারণ গতকাল রাত্রে যখন দাদা আমাকে বললেন, আমার মাথায় চিন্তা এলো যেন আমি এই বিষয়ে শেয়ার করি। এবং যদি 2 কোরিন্থী 8 অধ্যায় 6 পদে পড়ি, দেখতে পাবো যে 2 কোরিন্থী 8 অধ্যায় 6 পদে সেখানে পৌল তীতকে নির্দেশ দিচ্ছেন, বা বলতে পারি আদেশ করছেন, যে তোমার যে কার্য তা তুমি সমাপ্ত করো, তোমার যে কার্য তা তুমি সমাপ্ত। তীতকে বলছেন। এবং তীত এবং তিমুথি আমরা জানি যে তার কোপাস্টার ছিলেন, বা তার সহকারী পালক ছিলেন পৌলের। পৌল তাদেরকে তৈরি করেছিলেন, পৌল তাদেরকে ব্যবহার করেছিলেন, এবং বলছেন তোমার কার্য তুমি সমাপ্ত করো। জীবনে যা কিছুই আসুক, আমার প্রভুর কাজ আমাকে শেষ পর্যন্ত করতে হবে। আজকে এখন প্রশ্ন হচ্ছে, যে বিষয়টা বলতে চাই, যে আমি কি জানি আমার কলিংটা কি? আমি কি জানি আমার কলিং কি? আমার আহ্বানটা কি? কিসের জন্য প্রভু আমাকে ডেকেছেন? আজকে এখানে ডিভাইসের মধ্যে আমরা অনেকে যুক্ত আছি। অনেক অনেকে সুবক্তা আছেন, সুন্দর প্রচার করেন। অনেক সুগায়িকা আছেন, সুন্দর গান করেন। অনেকে এখানে সুন্দর আমাদের দিদি ভাই সুন্দর কবিতা লেখেন, সুন্দর কবিতা পাঠ করেন। অনেকে বিভিন্ন ট্যালেন্ট বা আজকে আমাদের প্রতিভা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমি জানি যে আমার কলিংটা কি? আমি 2-3টি উদাহরণ দিতে চাই আমার বাস্তব জীবনে, যা আমি দেখেছি, সেটা আজকে আপনাদের কাছে আমি প্রকাশ করতে চাই। আপনাকেও মানে কষ্ট পাবেন না, বা কেউ আমাকে ছোট মনে করে বা আঘাত পাবেন না, বা আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। আমি জাস্ট শেয়ার করার জন্য বলতে চাই, যদি আমি কলিং না জানি, অনেক প্রবলেম আছে। আমার মনে আছে তখন 1983 সালে দমদমের মাঠকল এলাকা, সেখানে আমি প্রচার করতে গিয়েছিলাম। তখন আমি ইউথ। 1983 সালে দমদম মাঠকল এলাকাতে আমি প্রচার করতে গিয়েছিলাম। তা প্রচারের সময় আপনারা সবাই শুনছেন তো? আপনারা কি ডিভাইসে সবাই আছেন? হ্যাঁ দাদা, আছি তো। নাকি ডিভাইস রেখে সব যে যার কাজের মধ্যে আছেন? আছে আছে আছে। হ্যালো। আছি। শুনছি দাদা, শুনতে থ্যাংক পাচ্ছি। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু পরস্পর তাহলে আমি একটু উৎসাহিত হই। তো 1983 সালে আমি যখন সেই দমদম মাঠকলে প্রচারে গিয়েছিলাম, একটা পরিবারকে আমায় দেখালো। সত্যি খুব দুঃখ লাগলো পরিবারটি, যে একটা তখনকার দিনে মাটির বাড়ি, টালির মাটির বাড়ি, এবং সেখানে তার বাবা নেই। আহ, 2 সন্তান আছেন, তাদের স্ত্রীরা আছেন, এবং তার মা আছেন। আমাকে একজন প্রচারক বলছেন, শুনুন, এটা হচ্ছে বাস্তব কথা, দাদা জানেন, এই বাড়ির যিনি মাতা ছিলেন, তিনি একদিন প্রচার কাজ করতেন, সুসমাচার প্রচারক ছিলেন। আজকে এই বাড়িটাকে দেখছেন, এরা আজকে খ্রিস্ট বিরোধী, এরা খ্রিস্ট বিরোধী, এরা খ্রিস্টের নাম শুনতে চায় না। আমি অবাক হয়ে গেলাম, কেন? কেন? যে প্রচারকের ফ্যামিলি, তারা প্রচারককে দেখেছেন, প্রচারকের কথা শুনেছেন, আর তার ছেলেরা কেন আজকে অ্যান্টি ক্রাইস্ট? কিসের কারণে? তখন আমাকে যে কথাটা বললেন, যে প্রচারক মহাশয় সারা জীবন প্রভুর কাজ নিয়েই ব্যস্ত ছিলেন, পরিবারকে দেখেন, পরিবারের প্রতি তার আহ যে দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি পালন করেননি। সারা জীবন তিনি শুধু প্রচারই করে গেছেন। তিনি যে বিবাহিত, তার যে পরিবার আছেন, তার যে সন্তানরা আছেন, তাদের যে দেখাশোনা করার যে দায়িত্ব তিনি করেননি।
ছেলেদেরকে ঠিক মতন মানুষ করেননি, যার জন্য এই পরিবারটা নেগলেক্টেড পরিবার হয়েছিল। বাবার প্রতি তাদের একটা ঘৃণা জন্মিয়ে গিয়েছিল যে বাবা তুমি যিশুর কথা প্রচার করো, আমাদের তুমি দেখো না। এই মতো এই কারণে আজকে এই পরিবারটি আজকে খ্রিস্ট থেকে, যিশু খ্রিস্ট থেকে দূরে সরে গেছে। আমি তখন ইউথ ছিলাম, আমার খুব দুঃখ লেগেছিল শুনে, কারণ আমি তো একজন প্রচারক মানুষ, আমিও সুসমাচার প্রচারক করতে গেছি। এই যে কলিং, যদি আমার কলিং যদি ঠিক না হয়, সমস্যা জীবনে আসে। আমি আর একটা কথা বলি, সরি আপনার কিছু মনে করবেন না, এটা আমার শোনা কথা, এটা আমার দেখা নয়। এক পালক মহাশয়, তিনি রবিবার দিন, আর হয়তো আপনারা জানেন, প্রচারে যাবেন আর প্রচার করবেন পুলপিটে, তার স্ত্রী আছেন, কন্যা আছেন, হঠাৎ একটা মুরগি তার ঘর জমির মধ্যে ঢুকে গেছে। তিনি সেটাকে তাড়াতাড়ি ধরে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে চলে গেছেন, পুলপিটে উঠেছেন, প্রচার করছেন, তার স্ত্রী আছেন আর তার কন্যাও সেখানে বসে আছেন। আর তিনি প্রচার করছেন, লাউডলি প্রচার করছেন। আর তিনি বলছেন ব্যভিচার করা পাপ, চুরি করা পাপ, নরহত্যা করা পাপ, এই সমস্ত কার্য যারা করে তারা নরকগামী, এইভাবে তার প্রচার করছেন। প্রচারের শেষে যখন তিনি বাড়িতে এসেছেন, বাড়িতে এসে বউকে জিজ্ঞেস করছেন সেই ছুরিটা কোথায়, মুরগিটা কোথায়। তা ছোট্ট মেয়ে বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি তো পুলপিট থেকে এই তো সুন্দর প্রচার করলে চুরি করা মহাপাপ, এই মহাপাপ, আর তুমি এখন মুরগির খোঁজ করছো কেন? ওইটা তো ওদের জন্য, তাদের জন্য প্রচার, ওটা তো তাদের সভ্যসভাদের জন্য প্রচার। চিন্তা করতে পারেন কলিং। আমি আর একটা উদাহরণ দিই, সরি কিছু মনে করবেন, আমি কারো ওখানে সমালোচনা করার জন্য আসিনি, আমি বাস্তব ছবিটাকে তুলতে চাইছি। একজন পাস্টার আমার খুবই পরিচিত, আমার স্ত্রীর হাতে সে তৈরি হয়েছে সানডে স্কুলে, পরবর্তীকালে সে ওএমএ যায়, ওএমএ যাওয়ার পর সে বিডি করে, ভারতবর্ষের সব থেকে বড় কলেজ ইউথ মলে বিডি করেন। করার পর তার বাবা, তিনি পাস্টার ছিলেন, বাবার জায়গায় বাবা, তিনি খুব বড় একজন নামকরা পাস্টার ছিলেন। এবং সেই সময় সেই চার্চে বসার জায়গা থাকতো না, এত মেম্বার। এবং রিভাইভাল মিটিং এর সময়, বড়দিনের সময় বাইরে বেঞ্চ পেতে দিতে হতো, এত মেম্বার। সেই বাবা যখন রিটায়ার করেন, মন্ডলীর সবাই মিলে এই যুবক পাস্টারকে পাস্টার করলেন, যুবক পাস্টার, ইউথ, এবং বাবার ছেলে, সুতরাং তাকে দায়িত্ব দিলেন পাস্টারের। তিনি পাস্টার হলেন। পাস্টার হওয়ার পর কি করলেন, পুলপিট থেকে তিনি শিক্ষা দিচ্ছেন, আমার যার শূন্য থাকে থাকুক, কিন্তু আমি কোনো অমনোযোগী, অস্থির মনা, অখ্রিস্টীয় কোনো ভাই বোনকে আমি চাই না। এই প্রকারে তিনি প্রচার করছেন। জানেন আস্তে আস্তে কি হলো, চার্চ ফাঁকা হতে আরম্ভ করলো, চার্চের সংখ্যা কমতে আরম্ভ করলো। যে চার্চে পারিবারিক সভা ছিল, পারিবারিক সভা বন্ধ হয়ে গেল। যে চার্চে ফাস্টিং প্রেয়ার ছিল, ফাস্টিং প্রেয়ার বন্ধ হয়ে গেল। যে চার্চে হোম ভিজিট ছিল, হোম ভিজিট বন্ধ হয়ে গেল। সে ইউথ পাস্টার, সে নিজেকে নিয়ে এত ব্যস্ত, সরি প্রভু আমাকে ক্ষমা করে আমি বলছি বলে জাস্ট আমি শেয়ার করছি, তার একতলা থেকে দোতলা বিল্ডিং হলো, দোতলা বিল্ডিং থেকে তিনতলা বিল্ডিং হলো। এই কয়েকদিন আগে, এই দিন 4-5 আগে আমি এসেছি সবে, আমাকে একজন এসে বলছেন, তার বাড়ির একজন মেয়ে আমাকে কাকু কাকু বলে, কাকু কি বলবো, পাস্টার বাবু প্রতি মাসে একবার করে ঘর ভাঙছেন, একবার করে ঘর তৈরি করছেন, একবার করে ঘর ভাঙছেন, একবার করে ঘর তৈরি করছেন, কোথা থেকে টাকা পাই জানি না। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি যদি এখন প্রভু নেয় বলি, এটা আমার মিথ্যা কথা বলা হবে। আমি কিচ্ছু বলিনি। এইটা হচ্ছে কলিং। যদি প্রপার কলিং যদি আমার না ঠিক থাকে, একদিন আমার পরিবার নষ্ট হয়ে যাবে। যদি প্রপার কলিং যদি আমার না থাকে, আমি যা বলি তা আমি জীবনে আমি কার্য করতে পারবো না। যদি আমার প্রপার কলিং ঠিক না থাকে, তাহলে আমি কি করব, আমি নিজেকে নিজের জন্য ব্যস্ত থাকবো না। আজকে এই জন্য ঈশ্বরের বাক্য, প্রভু যীশু তিনি তার শেষ যে কথা বলেছিলেন,
সমাপ্ত হলো, তারপরে তিনি তার আত্মাকে সমর্পণ করেছিলেন। আজকে তার ডিমান্ড, আমরা যে যেখানে থাকি না, কেউ হয়তো এখানে কানাডায় আছেন, কেউ হয়তো এখানে বাংলাদেশে আছেন, কেউ হয়তো এখানে আহ ইন্দোনেশিয়াতে আছেন, কেউ হয়তো আমরা এখানে ভারতবর্ষে আছি, যে যেখানে আছি, প্রভু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, আমাদের তো কমন যে আদেশ আমরা জানি, গ্রেট কমান্ডমেন্ট যেটা আমরা জানি, যে যাও সৃষ্টি নিকটে সুসমাচার প্রচার করো, এটা আমাদের কমন। কিন্তু তার সঙ্গে প্রভু আমাদেরকে অনেক কাজ দিয়েছেন, অনেক অনেক কাজ দিয়েছেন, এবং সেই কাজগুলো আজকে আমাকে আপনাকে সমাপ্ত করতে হবে। একটা মণ্ডলীকে তৈরি করতে গেলে শুধু পালকের দায়িত্ব নয়, শুধু প্রচারকের দায়িত্ব নয়, আজকে আমাদের সবার দায়িত্ব। আমরা যদি পড়ি আজকে, সরি তার আগে আমি বলতে চাই, ওটা পরে আসবো, যে ঈশ্বরের আহ্বানের উদ্দেশ্য আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি আজকে যে তিনি যে কল করে আমাকে যে কলিং করেছেন, আমাকে যে ডেকেছেন, আমি কতখানি সিনসিয়ার তার জন্য, কতখানি সিনসিয়ার, আমি কতখানি তার জন্য করি। যতই আমার লস হোক, আমি কি তার কার্যকে আগে প্রথম স্থান দিই? হ্যাঁ, প্রতি আহ্বানে, প্রতি আহ্বানের একটা ঈশ্বরের উদ্দেশ্য আছে, প্রতিটা আহ্বানে। যদি আমরা বিগিনিং থেকে দেখি, আদি থেকে যদি দেখি, আজকে আব্রাহামকে তিনি আহ্বান করলেন, কেন আহ্বান করলেন? এক মহাজাতি করবেন না, তার মধ্যে দিয়ে। আমি বিশদে যেতে চাই না, তাড়াতাড়ি আমি চলে যাব। দাউদকে তিনি আহ্বান করলেন শামুয়েলের মাধ্যমে, কেন আহ্বান করলেন? ইসরায়েল জাতির রাজা, ইসরায়েল জাতির রক্ষক তিনি হবেন, রক্ষা করবেন। যিশায় তিনি, যে দাউদ তিনি ছিলেন মেষপাল, আর যিশায় যদি আমরা পড়ি দেখতে পাই তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন। যিশায় 6 অধ্যায় 8 পদে যদি পড়ে দেখবো, তাকেও আহ্বান করলেন, আমার পক্ষে কে যাবে ইসরায়েল জাতিকে মানে চেতনা দেওয়ার জন্য, অনুযোগ করবার জন্য। না, প্রত্যেকে বিভিন্ন জনের বিভিন্ন কার্য দেখি আমরা আলাদা। কাউকে উর্দেশ থেকে, কাউকে তিনি মেজবাথান থেকে, কাউকে তিনি রাজ পরিবার থেকে এনেছেন। সাধু পোল, তিনি একজন কি বলবো মহাযাজক হতে পারতেন, ধার্মিকতা সম্বন্ধে পরিচিত ছিলেন, তাকে পরজাতিদের জন্য মনোনীত করে তাকেও তিনি নিয়ে এলেন। এবং পৌল 9:16 বলছেন, আমার নামের জন্য তাকে অনেক ক্লেশ করতে হবে, আমি তাকে দেখিয়ে দেবো। প্রত্যেকটা আহ্বানের ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে। আজকে আমার কলিং, আপনার কলিং, এবং সেই কলিং এ আমি কতখানি আজকে সিনসিয়ার, কতখানি সিনসিয়ার, কতখানি আমি আজকে গুরুত্ব সহকারে সেই প্রভুর বাক্যের পরিচর্যা করছি, কতখানি। আমি বলেছি যে শুধু সুসমাচার প্রচারক তা নয়, শুধু পালক তা নয়, ঈশ্বর আজকে আমাদেরকে বিভিন্ন দান দিয়েছেন। যদি আমরা 1 Corinthians 12 অধ্যায় 4 থেকে 11 পদ করি, আপনার বাড়িতে পড়বেন এবং প্রার্থনা করেন, প্রভু আমাকে তুমি কি দান দিয়েছো। যদি আমরা রোমিও 12 অধ্যায় 6 থেকে 8 পদ করি, আমরা দেখতে পাবো বিভিন্ন মণ্ডলীতে বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। পরে আমি সময় নষ্ট করতে চাই না, দেখবো আমরা পড়বো 1 Corinthians 12 অধ্যায় 4 থেকে 11, রোমিও 12 অধ্যায় 6 থেকে 8, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন না। কাউকে সেবার দায়িত্ব, কাউকে অতিথি পরায়ণের দায়িত্ব, কাউকে গানের দায়িত্ব, বিভিন্ন জনকে। আসুন সেই কার্যটাকে আমি সমাপ্ত করি, আমি যেন সেই কার্যকে আমি নেগলেক্ট না করি। এবং সবার শেষে বলছেন, যদি আমরা পড়ি 1 Corinthians 12 শেষে, তোমাকে আর একটা উৎকৃষ্ট পথ দেখাচ্ছি, কি 13 অধ্যায় আরম্ভ হলো, কি প্রেমের কথা, ঈশ্বরীয় প্রেমের কথা আজকে আমাদেরকে দেখাচ্ছে না। প্রেমের মাধ্যমে আজকে আমরা অনেককে জয়লাভ করতে পারি, অনেককে জয়লাভ করতে পারি। তা আজকে বিশেষ করে আমি এইটুকুনি বলতে চাই, আসুন আমার কলিং এ আমি সিনসিয়ার, আমি সমাপ্ত করি। যতদিন থাকবো প্রভুর আহ্বানে আমি বিশ্বস্ত থাকি, প্রভু যে কাজ দিয়েছেন আমি সেই কাজটাকে সমাপ্ত করি। সবাই যে সুসমাচার প্রচারক হবেন তা নয়, সবাই যে পালক হবেন তা নয়, সবাই যে ডিকেন হবেন তা নয়। একটি মণ্ডলীকে তৈরি করতে গেলে আপনি 1 Corinthians 12 অধ্যায় 4 থেকে 11 পদ করবেন, রোমিও 12 অধ্যায় 6 থেকে 8 পদ করবেন, লেখা আছে অনেক দায়িত্ব আছে।
অনেক দায়িত্ব আছে। সবাই মিলে একটি মণ্ডলীকে আমরা গেঁথে তুলি, ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতাকে যেন আমরা সম্পূর্ণ করি। ঈশ্বরকে তাই আমাকে বিশেষ করে এনকারেজ করেছেন, এবং আপনিও আজকে আপনাদেরকে এটা আমি এনকারেজ করতে চাই, আসুন যে দায়িত্ব, যে কলিং আমার, সেটাকে আমি ফিনিশ করি। আমি প্রথমে সিনসিয়ার, আমি আগে বুঝি, হ্যাঁ প্রভু তুমি আমাকে আহ্বানে ডেকেছো, আমাকে পালকের আহ্বানে ডাকেননি। আর যদি এই পালকত্বের কাজ করি, যে তোমার বড় ডিগ্রি আছে, আমার চিন্তা ভাবনা কিন্তু মেসের জন্য থাকবে না, আমার চিন্তা ভাবনা থাকবে অন্য কাজের জন্য। খুব দুঃখ লাগে যখন এইসব আমি দেখেছি। আমার অভিজ্ঞতার থেকে আমি আপনাকে বলছি, এর মধ্যে কোনো 1% ভেজাল নেই। আমি দেখেছি। আমার কলিং এর জন্য আমি বিশ্বস্ত হই, আমার আহ্বানে যেন আমি আরো সিনসিয়ার হই, এবং আমি যেন সমাপ্ত করি। আর যাদের আমাদের এখানে বয়স হয়েছে, যারা আমরা বয়স্ক মানুষ আছি, আহ এখন প্রভু আমাদেরকে ব্যবহার করছেন। আমাদের সবিন বাবু আছেন, বনহারি বাবু আছেন, ওনাকে দেখলে আমি সত্যি খুব মুগ্ধ হই। আপনাদের বাংলাদেশের জোসেফ পান্ডে মহাশয় আছেন, তার গান শুনলে আমি মুগ্ধ হই যে ঈশ্বর তাদেরকে এখনো ব্যবহার করছেন। না, তারা তো এক্সটেনশনে চলছেন, এবং আমাকে ঈশ্বর আজকে ব্যবহার করছেন। এখানে অনেকে আছেন, ঈশ্বর চান আমাদেরকে আরো ব্যবহার করতে চান মণ্ডলীর পরিচর্যার জন্য, মানুষকে জয় করার জন্য, মানুষকে প্রভুর রাজ্যে আনবার জন্য। আসুন, আমার কলিং এ আমি বিশ্বস্ত থাকি, আরো সিনসিয়ার হই, এবং আমি ডেফিনিট হই। হ্যাঁ প্রভু তুমি আমাকে মণ্ডলীর কোয়ার লিড করার জন্য ডেকেছো, আমি মণ্ডলী কোয়ারের জন্য আমার জীবন দিলাম। হ্যাঁ প্রভু তুমি আমাকে মণ্ডলী দুস্থ মানুষের সেবা করার জন্য ডেকেছো, আমি সেবা করার জন্য আমি প্রাণপণ করলাম। আসুন আমরা নিজেদেরকে দেখি, যাচাই করি, নিজেদেরকে সেইভাবে তৈরি করি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। সবাইকে ধন্যবাদ। আপনারা ঈশ্বরের বাক্য শুনলেন। আমি বিশ্বাস করি ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের অন্তরে কার্য করছেন।